হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে সুখিয়া ভ্যালি, যেটা লামাতে অবস্থিত। বাংলাদেশের দক্ষিণ পূর্ব পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য ও লীলাভূমি বান্দরবানের লামা উপজেলা, যেখানে প্রকৃতির অমোঘ আহ্বান অপেক্ষা করছে আপনার জন্য। সুখিয়া ভ্যালি মাদাবহরী নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা এক অপূর্ব পর্যটন কেন্দ্র, যেখানে প্রকৃতিপ্রেমীরা হারিয়ে যাবেন সবুজ পাহাড় আর শান্ত নদীর সৌন্দর্যে। চলুন জেনে নেওয়া যাক কীভাবে সুখিয়া ভ্যালি আপনার ভ্রমণ তালিকায় স্থান পেতে পারে। সুখিয়া ভ্যালিতে গেলে কী কী দেখতে পারবেন সেটা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিই। সুখিয়া ও দুখিয়া পাহাড়ের মিলনমঞ্চ। মাতামহরী নদীর দুই পাশে অবস্থিত সুখিয়া ও দুখিয়া পাহাড় যেন প্রকৃতির দুই প্রেমিক। এই দুই পাহাড়ের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। মাতামহরী নদী, নদীর স্রোত আর তার চারপাশের সবুজ পাহাড়ের দৃশ্য প্রাণ জুড়িয়ে দেবে আপনার। নদীর তীরে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন এখানে আসলে। পাহাড়ে সূর্যোদয় ও সূর্যাস্ত। পাহাড়ের চূড়ায় উঠে সকালে সূর্যোদয় কিংবা সন্ধ্যায় সূর্যাস্ত উপভোগ করতে পারবেন এখানে আসলে পরে। সবুজের সমারোহ। সুখিয়া ভ্যালি থেকে ঢেউ খেলানো সবুজ প্রান্তরের মনোমুগ্ধকর দৃশ্যে আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন। ভ্রমণের সেরা সময় শীতকাল, নভেম্বর থেকে ফেব্রুয়ারি সুখিয়া ভ্যালি ভ্রমণের জন্য সবথেকে উপযুক্ত সময়। এই সময়ে আবহাওয়া আরামদায়ক থাকার কারণে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় খুব বেশি পরিমাণে। কীভাবে সময় কাটাবেন সেটা সম্পর্কে একটু ধারণা দিই। মাচাংঘরে থাকা। সুখিয়া ভ্যালিতে সম্প্রতি স্থাপিত মাচাংঘরগুলো আপনাকে পাহাড়ি অভিজ্ঞতা উপহার দেবে। ফটোগ্রাফি। প্রাকৃতিক মোহনীয় দৃশ্য ক্যামেরায় বন্দি করতে ভুলবেন না। নদীতে নৌকা ভ্রমণ। মাতামহরী নদীতে নৌকা ভ্রমণের ব্যবস্থা থাকলে এটি একটি দারুণ অভিজ্ঞতা হতে পারত। স্থানীয় খাবার চেখে দেখা। স্থানীয় পাহাড়িদের রান্নার স্বাদ নিতে পারেন এখানে আসলে। সুখিয়া ভ্যালি যাওয়ার উপায়। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কক্সবাজার যাওয়ার পথে চকরিয়া বাস টার্মিনালে নামতে হবে। সেখান থেকে লামা আলীকদম পথে জিপ, বাস বা সিএনজি করে সুখিয়া ভ্যালিতে যাওয়া যায়। সুখিয়া পাহাড়ের পাশে গাড়ি থেকে নেমে 40 মিনিটের মতো বিগিনার ট্রেভেলের ট্রেক করে সুখিয়া ভ্যালি পৌঁছানো যাবে। চকরিয়া থেকে লোকাল বাসে লামা পর্যন্ত ভাড়া নেয় 40 টাকা, জিপে ভাড়া নেয় 70 টাকা, সিএনজিতে ভাড়া নেয় 100 টাকা জনপ্রতি। লামা বাজার থেকে সুখিয়া ভ্যালির দূরত্ব 1 কিলোমিটারের কিছু বেশি। লামা বাজার থেকে অটোরিকশায় জনপ্রতি 20 টাকা ভাড়া দিয়ে সুখিয়া পাহাড় পর্যন্ত যাওয়া যায়। তারপর সেখান থেকে চাইলে ভাড়ার বাইকে করে আপনি পাহাড়ের চূড়ায় উঠতে পারবেন। চাইলে আপনি হেঁটে উঠতে পারবেন, তবে হেঁটে উঠতে গেলে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে, প্রচুর এনার্জি লস হবে আপনার। চকরিয়া বাসস্ট্যান্ড থেকে চাঁদের গাড়ি রিজার্ভ করে চাইলে মিরিঞ্জা বাজারেও চলে যেতে পারবেন। রিজার্ভ গেলে ভাড়া পড়বে 1500 টাকার মতো। সেখান থেকে মিরিঞ্জা ভ্যালিতে এক রাত থেকে গেলেই পরের দিন বাইক নিয়ে সুখিয়া ভ্যালি যেতে পারবেন। এতে করে আপনার এক ট্যুরে 2 ভ্যালি কভার করা সম্ভব। কোথায় থাকবেন সেটা সম্পর্কে একটু ধারণা দেই। সুখিয়া ভ্যালির আশেপাশে থাকার জন্য বেশ কিছু মাচাংঘর, জুমঘর রয়েছে। কিছু জুমঘরে 5 থেকে 6 জন থাকা যাবে। ভাড়া পড়বে 2000 টাকা, তবে 4 জন থাকলে 1500 থেকে 1600 টাকা পড়বে। কাপল থাকলে ভাড়া আরেকটু কমবে। আবার বড় কিছু জুমঘরও আছে যেখানে 15 থেকে 20 জন অনায়াসে থাকতে পারবেন, যেটার ভাড়া পড়বে 4000 টাকার কাছাকাছি। কেউ চাইলে তাঁবুতেও থাকতে পারবেন। আপনি চাইলে নিজস্ব তাঁবু নিয়ে যেতে পারবেন, তবে সেক্ষেত্রে তাদের ওয়াচ টাওয়ারের তাঁবু পিস করতে হবে। তখন তাদেরকে 150 টাকা পে করতে হবে। আর যদি তাঁবু তাদের কাছ থেকে ভাড়া নেন তাহলে সেক্ষেত্রে সর্বমোট 300 টাকা দিতে হবে। তাঁবুতে 2 থেকে 3 জনের মতো থাকা যায়। এছাড়া লামা উপজেলা সদরেও কিছু সাশ্রয়ী থাকার ব্যবস্থা আছে। আপনি চাইলে মিরিঞ্জা অথবা মারাইঞ্জা যেয়েও থাকতে পারবেন। খাওয়া দাওয়া। খাবারের জন্য জনপ্রতি 700 থেকে 750 টাকার প্যাকেজ আছে। দুপুরে ব্রয়লার মুরগি দিয়ে ভাত, সাথে সবজি ডাল। বিকেলে হালকা নাস্তা, রাতে দেশি মুরগি, মাছ দিয়ে ভাত, সবজি ডাল। চাইলে রাতের মেনু পরিবর্তন করে বারবিকিউ করতে পারবেন। তখন চিকেনের সাথে আনলিমিটেড পরোটা থাকবে। আর কেউ যদি গরুর মাংস নিতে চান সেক্ষেত্রে রিসোর্টে কথা বলে নেবেন, তখন কষ্ট কিছুটা বাড়তে পারে। সকালে ডিম, চিকেন খিচুড়ি থাকবে। বিশেষ পরামর্শ: পাহাড়ে চলাফেরার সময় সতর্ক থাকুন। স্থানীয় জনগণের সংস্কৃতি ও পরিবেশের প্রতি সম্মান দেখান। প্রয়োজনীয় ওষুধ, জুতো, হালকা খাবার এবং পর্যাপ্ত পরিমাণে পানি সঙ্গে রাখুন। সুখিয়া ভ্যালি একদিকে যেমন প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার ভাণ্ডার, তেমনি অন্যদিকে এটি পর্যটন প্রেমীদের জন্য একটি শান্তিপূর্ণ আশ্রয়স্থল। শহরের কোলাহল থেকে দূরে প্রাকৃতিক সন্নিধিতে কয়েকটা দিন কাটানোর জন্য সুখিয়া ভ্যালি আসতে পারেন।